আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম ছাদে। রাত্রে খুব বৃষ্টি পড়ছে। ছাদটা খুব ভেজা, ভেজা দেখাচ্ছে। তো ভাল লাগছে না। তো ভাবলাম যে কিছু বানিয়ে খাই। তো এই ছাদে তো তেমন কিছুই নেই। তো আমি চলে গেলাম আরেকটা ছাদে। সেখানে তো অনেকগুলো গাছ আছে। তো সেখানে কামরাঙ্গা গাছও আছে। তো কামরাঙ্গা গাছে গিয়ে দেখি যে কামরাঙ্গা আছে কি না। তো খুব পাতা দেখা যাচ্ছে, কামরাঙা তো দেখাই যাচ্ছে না। তো আমি খুঁজে খুঁজে বের করতে হবে এখন। তো আমি খুঁজে খুঁজে বের করে ফেললাম একটা কামরাঙা। দেখে যাচ্ছে, আমি ছিঁড়ে নিয়েছি সেটা। তো আরও খুঁজতে হবে। তো পেয়ে গিয়েছি আরও দুটো কামরাঙা। কি সুন্দর দেখাচ্ছে, খেতেও হয়তো অনেক মজা হবে। তো আমি আরও দুটো কামরাঙা দেখলাম। একটা ছিঁড়তে গিয়ে আরেকটা পড়ে গেল। এখন নিচে থেকে কুড়িয়ে নিয়েছি, সেটাতে ময়লা বেড়ে গেছে। তো সবাই এই গাছের কামরাঙাগুলো খুব মজা করে খায়, আমি এখনও খাইনি। তো আমি আজকে খাবো এটাকে ভর্তা বানিয়ে। তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে। খুব ভালো করে ধোয়ার পর বটি নিয়ে এসেছি ছাদে, যাতে ছাদে বানিয়ে খেতে পারি। তো বটি নিয়ে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে ছাল ছাড়িয়ে খুব সুন্দর করে বটি দিয়ে কাটার পর খুব প্লেটে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। লবণের গুঁড়ো দিয়ে দিয়েছি, তো মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো তো আমার খুব পছন্দের, আমি সব কিছুর সাথে মরিচের গুঁড়ো খেতে পছন্দ করি। তো ভাবা গেল যে আর কি দেওয়া যায়। তো দেখা যাচ্ছে যে এই মরিচে তো আর হবে না। তো আমি মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এটাতে, 1 চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এটাতে। তো দেখি তো আমার জিভে জল এসে গেছে। তো আমি ভালো করে এটাকে মাখিয়ে নিই। দেখে মনে হচ্ছে যে খুব সুস্বাদু হবে এটা খেতে। তো মাখিয়ে নেওয়ার পর যে বললাম যে তোরাও নিয়ে খা। তো তারাও খাওয়া শুরু করলো, আমিও খেলাম। তো খেতে খুবই মজা হয়েছে, খুবই অসাধারণ খেতে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকের জন্য এইটুকুই। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। সবার জন্য